যারা ভারতের পক্ষে শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে। যারা বর্তমানে বুটের বাজারে ব্যস্ত দুযোগ বেচা শুরু করে দিয়েছে তাদের থেকে সাবধান থাকবেন। শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? 12 তারিখ ফেব্রুয়ারিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই আপনারা ভোট কেন্দ্রে যেয়ে এইবার 17 বছর পরে আপনাদের কাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক ভোট আপনারা প্রদান করবেন। মানুষের ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। তখন এই নাজিয়াটা হতো 30 বছর আগের কথা। নবুড়ার জন্য জন্ম নয় পুরানো বড় জন আছে যারা জানি দিতে এই মালিক করে তো রাস্তা করে তো হইলে আসছিলাম এটা মানুষের মনে করছে দে হইলে গাড়ি এটা মালিক করে তাইয়ে এই 30 বছর আগের কথা। তারপরে মালিক করে দেশের চলে আলাদা ইউনিয়ন করে নইলো অপেক্ষা করছেন সকাল 10টা-11টা থেকে। সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, আমার দেরি হয়ে গেছে। নির্বাচনী প্রচারণার সময় সব জায়গায় দাঁড়াতে হয়, কথা বলতে হয়, সেই জন্য সময় ঠিক রাখতে পারি নাই। এখানে আমার সামনে আমি দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী আমার ভাই বোনেরা আছেন সামনে আছে, বড় আছে, আমি চিনি এখানে সবাই। এই মানিকপুর একসময় এরকম ছিল না। 1991 সালে আমরা ক্ষমতা থাকার সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ডক্টর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, আমি তার সহকারে একান্ত সচিব ছিলাম। মানে করা বিল্ডিং টিল্ডিং দেখি না কিন্তু লাহাবারা করা করতো ওটা বালা করিয়ে রে লাহাবারা করা করতো নিয়ম তো শিক্ষা ব্যবস্থা কথা হইলেন বুড়োর কথা হই। এবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছিল মানসিক নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের স্বাধীনতারে রক্ষা করছে যে মানসিক নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশক যে গণতন্ত্র সাম্যজীবী বিলুপ্ত করে দিই বহুদলীয় গণতন্ত্র চালু করছিল নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এদেশের সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন বুঝি মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস প্রতিষ্ঠিত মানুষের নাম জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসন বিরোধী অবিরাম সংগ্রাম করে 9 বছর গণতন্ত্রের মুক্ত বুঝিয়ে দিবেন নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের সংসদীয় পদ্ধতির যে সরকার ব্যবস্থা চালু করে দিবেন নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করে দিবেন নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এই ফেসিবাদী একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে, স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে শেষ পর্যন্ত 2024 সালত 5ই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন করে আরো গণতন্ত্রের মুক্ত করে তুললাম, ইদার নেতৃত্বে দিতে জনাব তারেক রহমান এবং ছাত্র জনতা সারা বাংলাদেশের মানুষ। আগামী দিনের মধ্যে শহীদের রক্তের শপথ, আর আগামী দিনের ভিতরে আগামী দিনে যে বাংলাদেশ আরো বিনির্মাণ করতে চায় শহীদের রক্তের অঙ্গীকার, আমাদের ছাত্র জনতার অঙ্গীকার, যারা চক্ষু হারিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের প্রত্যাশা, আপনাদের সবার প্রত্যাশা, এদেশের মানুষের প্রত্যাশা, একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। হইলে 91 সালের গভর্নমেন্টের সব ইয়া দিয়ে কেন আর কেন আছে বলো ইয়া এই মানিকপুর হাই স্কুলের লেখাপড়া এখন কেন নাই নজানি, কিন্তু অবস্থা বিল্ডিং টিল্ডিং তো বেশ ভালো দেখা যায়। আমরা ফইসইন্দর বালা করি এর যাতে লেখাপড়া করাতে মানসম্মত শিক্ষক রাখিবেন। আর খুব গরিব স্কুল তো ফাট গজি বাঁশর বেড়া আছিল, উদ্দিটনের সারি আছিল, নিচদি বর্ষাকালে ফাইনা হতো ব্যাঙ্গ গলতো, কিন্তু আর টিচার আসছিল, আর শিক্ষক আসছিল খুবই ভালো এবং খুবই আন্তরিক, ছাত্রদেরকে নিজের সন্তানের মতো মনে করতেন। আমরা যে স্কুল থেকে পাশ করছি ওই স্কুল চকরিয়ার মধ্যে নতুন স্কুল ছিল, কিন্তু তখন তো পেকুয়া চকরিয়া একই উপজেলা ছিল, খুবই ভালো স্কুল ছিল। সারা চকরিয়াতে 5 জন গ্রাজুয়েশন পাচ্ছিল, 4 জন আমরা সেই এক স্কুল থেকে পাচ্ছিলাম। সুতরাং স্কুল মানে শিক্ষক, বিল্ডিং না। যদি ভালো শিক্ষক থাকে সেই স্কুলের ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে এবং দেশে প্রতিষ্ঠিত হবে। মানুষের ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকে। সুতরাং পরিবারের স্বাস্থ্য, অর্থনৈতিক স্বাস্থ্য, কারণ যদি মা বোনেরা তার সন্তানদেরকে যদি সেই পড়াশোনা করিয়ে মানুষ করতে পারে, বড় মানুষ করতে পারে এবং জ্ঞানী গুণী বানাতে, শহীদের রক্তের অঙ্গীকার, আমাদের ছাত্র জনতার অঙ্গীকার, যারা চক্ষু হারিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের প্রত্যাশা, আপনাদের সবার প্রত্যাশা, এদেশের মানুষের প্রত্যাশা, একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। এদেশের সকল মানুষের প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের রক্তের প্রত্যাশা, এদেশে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতেই হবে ইনশাআল্লাহ। এদেশের এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফেসিবাদের উৎপত্তি না হয়, উৎপাত না হয়। যারা এই দেশে ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই দেশের জনগণ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আবারও যদি কোনো রকমের কোনো দিন অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে, তাহলে আমাদের পরিণতি একই রকম হবে। সুতরাং আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে, যাতে করে আমরা সবাই মনে করি আমরা প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে, মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ।
সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন এই দেশের উন্নয়ন করেছে বিএনপি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে বিএনপি, স্বাধীনতা এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের উন্নয়ন, গণতন্ত্র, প্রগতির সবকিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে। ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামীতে আমরা ইনশাআল্লাহ এমন একটি সমৃদ্ধশালী, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকেই আগামী 12 তারিখে দানের শীষের পক্ষে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। এই দেশের উন্নয়ন, অগ্রগতির, প্রগতির বিকল্প নাম বিএনপি, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। স্লোগান কি? আমাদের সকল কিছুতে নীতি প্রণয়নে আমরা বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে তুলে ধরবো ইনশাআল্লাহ, জায়গায় তুলে রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে আগামীতে আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সেই জন্য আগামীতে 12 তারিখ ফেব্রুয়ারিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই আপনারা ভোট কেন্দ্রে যেয়ে এইবার 17 বছর পরে আপনাদের কাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক ভোট আপনারা প্রদান করবেন। যে ভোটের জন্য আমরা ভোটাধিকারের জন্য 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছি ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি পরবর্তী মিটিং এ যাই। শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তার নিজের দেশে আশ্রয় নিয়েছে। সুতরাং আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো, আমরা এই বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে থাকতে হবে। এই বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র বানাতে হবে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা অনুসারে তিনি বাস্তবায়ন করেছেন। তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতার পতাকা আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন। আমরা সেই স্বাধীনতার পতাকা, সমৃদ্ধির পতাকা হাতে নিয়ে ইনশাআল্লাহ উন্নত, সমৃদ্ধ একটি প্রগতিশীল বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। যে বাংলাদেশে জাত পাতের নামে, ধর্মে বর্ণের নামে কোনো বিভেদ থাকবে না, কোনো পরিচয় থাকবে না। সবাই মিলে আমরা বাংলাদেশী, সবাই মিলে আমরা এই দেশের নাগরিক। আর যারা বর্তমানে বুটের বাজারে ব্যস্ত দুযোগ বেচা শুরু করে দিয়েছে, তাদের থেকে সাবধান থাকবেন। কারণ রব্বুল আলামিন জানে কে তার মৃত্যুর পরে জান্নাতে যাবে, স্বর্গে যাবে বা দুযোগে যাবে, কোন মানুষ বলতে পারে? সুতরাং আমরা এমন ভাবে জীবন বিধান করি যাতে করে পরকালে আমাদের মঙ্গল হয়। আমি সবার কাছে অনুরোধ করব, যারা বুটের এই মৌসুমে ধর্মের ব্যবসা শুরু করেছে তাদেরকে যেন আল্লাহ নসিহত করে, হেদায়েত নসিব করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে। কেউ কেউ বলতে শোনা যায় যে এইদিকে ভোট দিলে জান্নাতে, তো এত বছর পর্যন্ত ওইদিকে যারা ভোট দিতে পারে নাই, এই মার্কা ছিল না, তাদের কি অবস্থা হবে? এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে দেশের মানুষের ঈমান নষ্ট করতেছে। এখানে আমাদের সব ধর্মের ভাই বোনেরা আছেন, আছে না? যারা নিজ নিজ ধর্ম চর্চায় স্বাধীন না, উপাসনালয়ে স্বাধীন না। সুতরাং আপনারা এমন একটি বাংলাদেশের মধ্যে বসবাস করছেন, যে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে, যে এই ভূখণ্ডের মধ্যে যারাই বসবাস করবেন তারা যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই ভাষাভাষী হোক, যেই সংস্কৃতি হোক, সবাই মিলে আমাদের পরিচয় বাংলাদেশী। এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক একটা পরিচয়, এটাই আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছে।
এই ঐক্যই আমাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। ফেসিবাদ বিরোধী যেভাবে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, ফেসিবাদের পতন হয়েছে, আর আমাদের মধ্যে এই জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে আমাদের জাতীয় অগ্রগতির জন্য, উন্নতির জন্য। এই ঐক্যই আমাদের শক্তি। এই ঐক্যকে শক্তিতে রূপান্তর করে আমরা সামনের দিনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এমন একটি বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব যে বাংলাদেশে কোনোদিন ফেসিবাদের উৎপত্তি হবে না, যে বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হবে না। আমি নাজিরে হতো 30 বছর আগের কথা মনোবুড় আর এই দল জন্ম নয়। একটা হচ্ছে দেশের স্বাস্থ্য, আরেকটা নিজের স্বাস্থ্য, আরেকটা হচ্ছে পরিবারের স্বাস্থ্য। সংরক্ষণাগারের আমরা পরিকল্পনা করছি। আলহামদুলিল্লাহ, প্রত্যাশা, আপনাদের সবার প্রত্যাশা, এদেশের মানুষের প্রত্যাশা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। আপনারা সবাই জানেন এই দেশের উন্নয়ন করেছে বিএনপি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে বিএনপি, স্বাধীনতা এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের উন্নয়ন, গণতন্ত্র, প্রগতির সবকিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে। এখনো পর্যন্ত ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামীতে আমরা ইনশাআল্লাহ এমন একটি সমৃদ্ধশালী, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকেই আগামী 12 তারিখে দানের শীষের পক্ষে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। এদেশের উন্নয়ন, অগ্রগতির, প্রগতির বিকল্প নাম বিএনপি, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। স্লোগান কি? সবার আগে বাংলাদেশ। আমাদের সকল কিছুতে নীতি প্রণয়নে আমরা বাংলাদেশের স্বার্থকেই সর্বাগ্রে তুলে ধরবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ জায়গায় তুলে রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে আগামীতে আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সেই জন্য আগামীতে 12 তারিখ ফেব্রুয়ারিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই আপনারা ভোট কেন্দ্রে যেয়ে এইবার 17 বছর পরে আপনাদের কাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক ভোট আপনারা প্রদান করবেন। যে ভোটের জন্য আমরা ভোটাধিকারের জন্য 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, এই দেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছি ইনশাআল্লাহ।